আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে নতুন একটা এলাকায় যাচ্ছি। সেটা হচ্ছে দুর্গাপুর থানার, রাজশাহী জেলা দুর্গাপুর থানার গোপালপুর বাজারে। কিন্তু আজকের যে রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা, খুবই খারাপ। বৃষ্টিতে হয়তো আসাও যাবে না এই রাস্তা দিয়ে। আমরা কিন্তু খুব কষ্টের সাথেই কিন্তু ভাই এই ইসলামিক ভিডিওগুলো করে থাকি। আপনার এগুলো যদি, আমাদের এই কষ্টগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সুপরামর্শ দেবেন ইনশাআল্লাহ। 10 জায়গায় কি বাগুন টাগুন সব জায়গায়, তাহলে 10 জায়গায় 10 গুণ করে আইটেম এক জায়গায় এক 10 জায়গায় সমস্যা নেই, একদম মানে তাহলে পলিথিনটা 10টা পলিথিন বড় করে সব একটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো লেগেছে, আমরাও ভালো আছি। দর্শক, আমি জানাই আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের চ্যানেলের নাম হচ্ছে শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ চাঁদা সংস্থা, কুঠিবাড়ি বাজার, বাগমারা থানা, রাজশাহী জেলা। দর্শক, আমরা আজকে যেখান থেকে কথা বলছি এটি হচ্ছে মূলত হচ্ছে গোপালপুর বাজার। এটা হচ্ছে দুর্গাপুর থানা, জেলা রাজশাহী। আমি এসেছি এখানে আজকে কিছু কুইজ প্রতিযোগিতা নিয়ে। আসলে কুইজ প্রতিযোগিতায় এমন মানুষের সাথে করব যারা একটু অসহায়, যাদের অবস্থা একটু তাদের সাথে আমরা কিছু সামাজিক বা ইসলামিক প্রশ্ন দিয়ে তাদেরকে আমরা কিছু বাজার সদাই করে দিব। আসলে এখানে রয়েছে চাল, রয়েছে ডাল, রয়েছে আলু, রয়েছে তেল, রয়েছে পেঁয়াজ, রয়েছে মরিচ, রয়েছে। এগুলো আমরা তাদেরকে দিব। আসলে অবশ্যই আপনাদের কাছে আমরা যে সামাজিক কাজগুলো করে যাচ্ছি, যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন কিভাবে কি করতেছো তুমি এখন? এইভাবেই ঘোরাফেরা করি। এখন নানিকা বাসা ছিল, তাও মারা গেল। মা তো অসুস্থ করেছিল, আমার সব অপারেশন করা গেল। তারপরেও বাপে খেতে খেয়ে আছি। হ্যাঁ, এখন খেয়ে গেছি। এই সেই অবস্থা খারাপ ছিল, তাই ইয়ে করছিল। পরে মা মা আমার কাছে আছে, বাপকে পড়াশি গেছে, মায়ের সংসার করি। আচ্ছা, তো ভালো থাকো, দোয়া করি যেন এভাবে ভালো থাকতে পারো। তো সুপ্রিয় দর্শক, আমার ছোট ভাই আমি এক কাছে ছোট ভাইয়ের সাথে কথা কাজ বলছি। করে, কাজ করে। দুই ভাই আছি, আর আমার এই তিনজনা সংসারের ভাই। আচ্ছা, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আমি কথা বলছিলাম একটা প্রতিবন্ধী ভাইয়ের সাথে। তো তার বাবা আছে, কিন্তু বাবা কিন্তু আগেই পালাইছে। কিন্তু মা আছে, মা অপারেশন করা হয়েছে, তাকে অপারেশন করে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করতেছে। এবং তার নানিও ছিল, তাকে হেল্প করতো, সহযোগিতা করতো। ওর নানিও মারা গেছে। তাহলে কেমন একটা অসহায় পরিবার আমাদের এলাকায়, রাজশাহী জেলা দুর্গাপুর থানার মধ্যে আছে, যে প্রতিবন্ধী। তাকে দেখে তার বাপ পালাইছে, মা অসুস্থ, তার নানি মারা গেছে, সে খুব কষ্ট করছে। তো আমরা যে যেখানে আছি, আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে একটা অসহায় মানুষ, একটা প্রতিবন্ধী মানুষ, তো আমাদের এলাকায় আসে, আমরা সবাই এগিয়ে আসি। আমরা কিন্তু অল্প অল্প করে এগিয়ে আসতে পারি। যে আমরা একটা ইসলামী ভিডিও নিয়ে আসছি এখানে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে, কিন্তু ভাইকে যে প্রশ্ন করবো সে তো উত্তর দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এগুলো অসহায় মানুষের কাছে এগিয়ে আসি, ইসলামের পথে আসি, কোরআনের পথে আসি, এবং আল্লাহকে খুশি করার জন্য আমরা বেশি বেশি মানুষকে সাদকা জারিয়া করে থাকি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাদের দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, তোমার জন্য কিছু চাল আর কিছু বাদাম নিয়ে আসছি, কেমন লাগছে? খুব ভালো আছে, খুব ভালো করে লাগছে, তাই না? তো আমাদের জন্য দোয়া করেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। এবং সৎসঙ্গ এই সন্ধ্যা সন্ধ্যা সকাল সব সময় নামাজ পড়ি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, যাও, আস্তে আস্তে চলে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ভালো হবেন, সুস্থ হবেন। আচ্ছা, যাও, এটাই আমার। আস্তে চলে যাও। হ্যাঁ, আল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন। যাক, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে একটা নতুন বাজারে উপস্থিত হয়েছি, সেটা দুর্গাপুর থানা, জেলা রাজশাহী
গোপালপুর বাজারে। এখানে কিছু অসহায় মানুষদেরকে আমরা কিছু ত্রাণ দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। চাচা, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আমরা মুসলমান, তাই না? জি। তো আমরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি, তাই না? তো আমাদের যে সালাত আদায় করে থাকি, যে আমাদের সর্বপ্রথম কোন সূরা না পড়লে আমাদের সালাতই হয় না, বাতিল হয়ে যায়? সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো আমাদের সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু যে সালাত আদায় করে থাকি 5 ওয়াক্ত সালাত, সেই সালাতের শুরুতেই কিন্তু আমাদের একটা সূরা তেলাওয়াত করতে হচ্ছে, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ কোরআনের মা। তো চাচা, আমাদের প্রশ্ন করেছিলাম ইসলামিক প্রশ্ন, তো আপনি উত্তর দিতে পেরেছেন, এজন্য আপনার জন্য কিছু উপহার নিয়ে আসছি। তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আমরা কিছু চাল দেব, ডাল দেব এবং কিছু বাজার করেছি, এটা নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা মৃত্যু পর্যন্ত ইসলামের পথে থাকতে পারি এবং এগুলো কাজ করতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইর। তো এগুলো নেবেন ইনশাআল্লাহ। তোমার হাত দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন কি করেন? এখন ভ্যান চালাই। তো ছেলে সন্তান কয়জন আছে? ছেলে সন্তান 4 জন। তো 4 জন। তারা কি করেন? তারা দুটা মেয়ে ছেলে বিয়ে হয়ে গেছে, দুটা ছেলের বিয়ে হয়নি। বিয়ে হয়নি না? না। পরিবারে তাহলে 6 জন সদস্য, তাই না? হ্যাঁ, আপনার জি। বাবা মা বেঁচে আছে? না, বাবা মা বলছে না। তো এখন ভ্যান ভ্যানের চালানোর উপর দিয়েই নির্ভর করছে। তো আর অন্য কোনো কাজ করেন না, না, শুধু ভ্যানই? কিছু হয়নি। এতে ভালো চলে? আল্লাহ চালায়। যাক, আলহামদুলিল্লাহ, ভালো চলায়, কিন্তু তার বাদেও অতটা ভালো না মনে হয়, যেহেতু ভ্যান। আছে ওই ধরেন। সুপ্রিয় দর্শক, আমি কথা বলছিলাম একটা ভ্যান চালকের সাথে। তিনি দিনে এবং রাতে কঠোর পরিশ্রম করে ভ্যান চালায়, রাস্তাঘাটে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে। তো তার সংসার চালায় এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে গোপালপুর বাজারে উপস্থিত হয়েছি কিছু ত্রাণ দেওয়ার জন্য। তো আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাই, আমরা দিনের শুরুতে দুপুরের টাইমে আমরা কি সালাত আদায় করে থাকি, এটা বলতে পারবেন? দিনের দুপুরের সময় যে একটা সালাত আদায় করে থাকি আমরা, সেই সালাত আদায় করতে জোরের পরে এই যে মানে মধ্য টাইমে যে আমরা একটা সালাত আদায় করে থাকি, সেই সালাতের নাম বলতে পারবেন? দুপুরের নামাজ যেটা পড়ি, জোহরের নামাজ, তাই না? জোরে জোহরের সালাত আমরা আদায় করে থাকি। জোরে জোরে। একবার ঠিক দুপুরের সময় দুপুরে, হ্যাঁ। আমরা এই সালাত আদায় করে থাকি। সুপ্রিয় দর্শক, চাচা, আমরা আজকে কিন্তু ছোট্ট একটা জিনিস নিয়ে আমরা এখানে আসছি, কিছু চাল, কিছু ডাউল, আর তেল আছে, আর অন্য কিছু আছে, এগুলো নিয়ে আসছি। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। তো এগুলো কাজ কি ইসলামের জন্য করতেছি চাচা? আলহামদুলিল্লাহ, তো ভালো লাগছে না? ভালো লাগছে। তো আপনি যেহেতু আপনাকে প্রশ্ন করেছে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন, এর জন্য আপনার জন্য কিছু উপকার। তো এটা দোয়া করছি। তো ভালো থাকবেন, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এমনিতে কথা। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালোই। এখন কি করেন বর্তমান? বর্তমান ভ্যান চালায়। বাসা কোথায়? বাসায় বাজার ওপার বাজার ওপার, গোপালপুর। গোপালপুর, তাই না? হুম, তো ভ্যানে চলে, তাই না? হুম, আপনিও ভ্যান চালান? হুম। ভ্যান তো চালাই, গাছ পরিবারে- কাটি। ও, মানে বিভিন্ন কাজের মধ্যে থাকেন। সংসার কেমন চলে? চলে। যাক, আলহামদুলিল্লাহ, ভালোই চলে। আলহামদুলিল্লাহ, হুম। তো চলে, আর একদিন যদি বসে থাকেন তাহলে তো আর চলবে না। না, তাহলে তো তো চলবে না। গরিবের মধ্যেই তো পড়া যায়, আমরা যেহেতু হ্যাঁ। দিনে আনি দিনে খাই। সুপ্রিয় দর্শক, আমি আরো একটা ভ্যান চালকের সাথে কথা বলছিলাম, তিনি খুব অসহায় মানুষ। তো তার জন্য আমরা কিছু ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছি। তা আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, সূর্য ওঠার আগে, মানে একবারে বরভাতে তাকে বলে, তখন আমরা কি সালাত আদায় করে থাকি, বলতে পারবেন? দর্শক, আমি প্রশ্ন করেছিলাম যে দিনের শুরুতে অর্থাৎ রাতের শেষ অংশে একটা সালাত আদায় করতে হয়, সেই সালাতটা হচ্ছে ফজরের সালাত। চাচা উত্তর দিয়েছেন যে ফজরের সালাত আদায় করতে। তা চাচা, আপনার জন্য কিছু উপহার নিয়ে আসছি। কেমন লাগছে আপনার? ভালো। তো আমরা যাতে আমৃত্যু পর্যন্ত এই কাজ করতে পারি, দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা এভাবে আপনাদের যদি সহযোগিতা পাই, তাহলে আমরা পরবর্তীতে আবার আসবো, আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এটা কিছু নেবেন এবং দোয়া করবেন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। দাদু কোনো কর্মই পারি না, আচ্ছা, কোনো কর্মই পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম। কানে কম শুনেন, তাই না? এটা কানে কম শুনি। তো ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে বিয়ে শাদী দিছি, ওরা আবার হয় আমাকে মারি ফিরছে। মায়েরা ফেলেছে মানে? বুঝতে পারলাম না। খরচ জুটাতে পারি না। ও, তাই? হয় তাহলে এখন চাষি বেঁচে আছে? আছে কোনো আছে, তাহলে কিভাবে চলে এখন বাড়ি? ওই কোনো রকমের চালাই।
কোন রকমের চালাই। তো আপনাকে কিছু কুইজ প্রতিযোগিতায় কিছু প্রশ্ন করতে চাই। আপনার একটু প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে আমরা যে সূরা ফাতিহা পাঠ করে থাকি সালাতে, হ্যাঁ। এই ফাতিহা সূরাটিকে আপনি বলতে পারবেন? এটা আমাকে শোনাবেন যেটা পারেন। আমি পারি ওটাই ওটাই আলহামদুলিল্লাহ শুনে যাচ্ছি তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়াকা নাবুদু ওয়া নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি ওয়ালাদ-দাল্লিন আমিন। তো চাচা, আপনার পড়ার মধ্যে অনেক ভুল আছে, তার বাদেও যেগুলো জানেন এগুলো দিয়ে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করেন তো, তাই না? আর হলো হ্যাঁ। সূরা আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এটা পারেন? তো চাচা, এই সূরাগুলো 3 বার পড়লে একবার কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এইভাবে কোন রকম করি। তো কিছু উপহার নিয়ে আসছি, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো লাগছে। তো আমাকে দর্শক, আমি কথা বলছিলাম একটা চাচার সাথে, তিনি খুব অসহায় মানুষ, তার ছেলে পেলে আছে, তারাও অসহায়। তো জীবন যুদ্ধে চাচা এখনো হেরে যাননি, তিনি অনেক কষ্ট করে সংসার চালায়, ছেলে পেলে থাকা সত্ত্বেও তারাও যেহেতু অসহায় হয়ে অসহায়ের পাশে দাঁড়াতে পারে না। এর জন্য চাচার জন্য আমরা কিছু উপহার নিয়ে এসেছি। চাচা, এটা নিয়ে, উপহারটা নিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, দোয়া করবো বাবা। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ ভালো আছে। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? যেহেতু আপনি একটা সুস্থ মানুষ, তো আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা একটু, আমরা যেহেতু মানে নামাজের শুরুতে সূরা ফাতিহা পাঠ করে থাকি, এটা আমাদেরকে সুন্দর করে একটা শোনাবেন, তাহলে আমরা খুবই খুশি হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমিন। সুপ্রিয় দর্শক, ভাইকে প্রশ্ন করেছিলাম যে আমাকে একটু ভাই সূরা ফাতিহাটা শোনাবেন সুন্দর করে। তো ভাই শোনাইছে, কিন্তু ভাই কিন্তু আজকে আমাদের সাহায্য তো এই সহযোগিতা নেবে না, সেও অন্যের জন্য আসছে। তো সে একজন মানে অন্যের হয়ে কাজ করতেছে, তো অন্য একটা অসহায় মানুষ আছে তার জন্য। তো ভাইয়ের জন্য, আপনারা কেউ মনে করবে না যে ভাই এগুলো নিচ্ছে, তো ভাই না। তো সুপ্রিয় দর্শক, আমাদের যে ভিডিওতে আসছে ভাইকে প্রশ্ন করেছিলাম, ভাই উত্তর দিয়েছে। ভাই, আমরা যে গরিব অসহায় মানুষদেরকে চাল ডাল এগুলো দিতে চাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা যাতে আজীবন পর্যন্ত এবার দিতে পারি, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অসুস্থ মনে হচ্ছে। অসুস্থ, মোটরসাইকেলে পড়ে যায়, আমার ডানা তাই না? সমস্যা হয়েছে। তো অসুস্থ আছেন তো আপনি। সুপ্রিয় দর্শক, ভাই কিন্তু আসলে আমাদের জন্য, আমাদের সাথে থেকে সহযোগিতা করছে। ভাই কিন্তু এগুলো জিনিস নিবে না, তার একটা অসহায় তার প্রতিবেশী আছে, তার জন্য নিবে। এজন্য ভাই আমাদের এই ভিডিওর সামনে উপস্থিত হয়েছে। সুপ্রিয় দর্শক, ভাই আমাদের সহযোগিতা এগিয়ে এসেছে, আপনারা এগিয়ে আসেন। আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আমাদেরকে মতামত দিবেন যে এই কাজটা করলে ইসলামিক লাইভে ভালো হবে, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো ভাই, আমাদের কিছু উপহার দিচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। গরিবের জন্য এটা আপনারা খুব ভালো একটা কাজ করছেন, আল্লাহ সওয়াবের কাজ করছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ইনশাআল্লাহ। ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে মেয়ে 6টা। 6টা। বিয়ে হয়ে গেছে? জি, না, 2টার বিয়ে হয়েছে মেয়ের। তো সুপ্রিয় দর্শক, চাচা কিন্তু আমাদের ভিডিওর সামনে আসছে, তাকে একটা প্রশ্ন করবোই। সেটা হচ্ছে, চাচা একটা ইসলামিক প্রশ্ন করবো, যে আমরা দিনে রাতে কয়েক তো ফরজ সালাত আদায় করে থাকি, বলতে পারবেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে কি কি বলতে পারবেন? কখন কোন পড়া লাগে হ্যাঁ, বলেন তো দেখি। এশা, মাগরিব, যোহর, আসর,
আচ্ছা, তো না? আর একটা ফজর ফজর। সুপ্রিয় দর্শক, আমি চাচাকে প্রশ্ন করেছিলাম যে চাচা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, কখন কখন করতে হয় তিনি নামও বলেছেন এবং কয় ওয়াক্ত পড়তে হয় তাও বলেছেন। সুপ্রিয় দর্শক, চাচা কিন্তু আমাদের এই ভিডিওতে আসছে কিন্তু দানটা নেওয়ার জন্য না, এগুলো উপহারটা নেওয়ার জন্য। এটা একটা মানে যাই কথা বলতে পারেন বোবা, একটা মহিলা বোবা, তো তিনি কথা বলতে পারেন না। আমরা যে কথা বলছি মানুষের সাথে, সে কিন্তু কথা বলতে পারে না। তো অসহায়ের জন্য চাচা কিন্তু আমাদের সামনে আসছে। চাচা কিছু প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এইভাবে ভিডিও করে থাকি। আমরা কিন্তু আজকে কিন্তু গোপালপুর বাজারে এসেছি, আরেকদিন চলে যাব মোহনগঞ্জ বাজার, আরেকদিন চলে যাব তাহিরপুর, আরেকদিন যাবো ভবানীগঞ্জ, বিভিন্ন জায়গায় আমরা যে এগুলো বাজার দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ করছি আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আশা করি পরবর্তী ভিডিওর জন্য আমাদের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।